পাল্লা দিয়ে মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে 50-র দেখা। প্রথম ইনিংসে 91 রান করার পর দ্বিতীয় ইনিংসে 56 রান করেই বিদায় নিতে হয়েছে মুমিনুল হককে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসটায় মাত্র 9 রানের জন্য সেঞ্চুরি মিস করে রসিকতা করে মুমিনুল বলেছিলেন বাসায় গিয়ে নিজের স্ত্রীর বকা খেতে হতে পারে তাকে। এরপর দ্বিতীয় ইনিংসে 56 রানে আউট হওয়ার পর মুমিনুলের বাসার চিত্রটাও নিশ্চয়ই একই রকম থেকে যাবে। তবে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যক্তিগত শতকের দিকেই হাঁটছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও 50 তুলে নিয়েছেন। আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে 105 বলে 6-4-এ 58 রান করে অপরাজিত আছেন শান্ত। শান্তকে যোগ্য সঙ্গ দিচ্ছেন আরেক অভিজ্ঞ টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। 31 বল খেলে 3-4-এ 16 রান করে অপরাজিত আছেন মুশি। আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 179 রানের লিড নিয়েছে। রানের লিড সুবিধাজনক অবস্থানে থেকে মিরপুর টেস্টের চতুর্থ দিন লাঞ্চ ব্রেকে গিয়েছিল বাংলাদেশ। ফিরে এসে পাকিস্তানকে যত দ্রুত সম্ভব জেতার মতো লক্ষ্য দেওয়ার চিন্তা যখন করছে বাংলাদেশ দল, তখনই মিরপুরে বৃষ্টির হানা। বেলা 12:45-এ ESPN ক্রিকইনফোর আপডেটে আলোক স্বল্পতার কথা বলা হয়েছিল। ঠিক 8 মিনিট বাদেই জানানো হয় হালকা বৃষ্টির আপডেট। তবে অবস্থা আরো খারাপ হয় একটা 20-এর আশেপাশে। জানা যায় তখন থেকে মিরপুরে বৃষ্টি বেড়ে তীব্র হয়েছে, সাথে আছে বজ্রপাত। যেখানে পাকিস্তানকে বড় লক্ষ্যে চাপা ফেলে তাদের অল আউট করার জন্য যথেষ্ট সময় দরকার বাংলাদেশের, ঠিক তেমন সময়ে বৃষ্টিতে সময় নষ্ট হওয়া টাইগারদের হতাশায় ডোবালো। ম্যাচ হয়তো ড্র হওয়ার দিকেও এগোলো, তবে দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে। ম্যাচের প্রথম ইনিংসে 31 রানে যখন 2 উইকেট হারিয়েছিল বাংলাদেশ, তখন শান্ত ও মুমিনুল এসে হাল ধরেছিলেন দলের, গড়েছিলেন 170 রানের জুটি। কাউন্টার অ্যাটাক করে শান্ত করেছিলেন সেঞ্চুরি। দ্বিতীয়বার ব্যাট করতে নেমেও বাংলাদেশ 23 রানে 2 উইকেট হারিয়েছে। এরপর আবারও মুমিনুল ও শান্তর দৃঢ় জুটি। ব্যাটিং যেন অনেকটাই সহজ হয়ে গেছে এই উইকেটটাতে। দুজনের কাউন্টার অ্যাটাক, 60-এর বেশি জুটি আর 100 রানের বেশি লিড নিয়ে বাংলাদেশ লাঞ্চ ব্রেকে গিয়েছিল। আগের দিন শেষ বিকেলে অবিচ্ছিন্ন থেকে ডাগ আউটে ফেরা 2 টাইগার ওপেনার বাংলাদেশের আশার সঞ্চার করেছিলেন। তবে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খেয়েছে টাইগার ওপেনাররা। ব্যক্তিগত 5 রানেই মাহমুদুল হাসান জয়কে সাজঘরে ফিরিয়েছেন আব্বাস, খুলেছেন নিজের উইকেটের খাতা। ওয়ানডাউনে মুমিনুল হককে নিয়ে সাদমান ইসলামের এগোনোর চেষ্টা দেখে শুনে 34 বলে 8 রানের জুটি সে কথাই বলে। তবে সাদমান চমকে গেছেন হাসান আলীর বলে আচমকা অপ্রত্যাশিত বাউন্সে। গালিতে ক্যাচ দিয়ে তিনি 10 রানেই থেমেছেন। বাংলাদেশ 2 উইকেট হারিয়েছে দলীয় 23 রানে। প্রথম ইনিংসে মুমিনুল হক ও নাজমুল শান্তর 170 রানের জুটি এখন পর্যন্ত ম্যাচেরও সর্বোচ্চ জুটি। 2 ওপেনারের বিদায়ের পর আবারও দলের হাল ধরেছেন তারাই। উইকেট ইতোমধ্যে ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে পড়ছে। খেলতে হচ্ছে কিছুটা সাবধানী ভঙ্গিতে। সেখানেও মারার মতো বল পেলে কোনো ছাড় দিচ্ছেন না শান্ত। 27 ওভার শেষে দলীয় স্কোর যখন 73, তখন শান্ত মুমিনুলের জুটি হয়েছে 50 রানের আর বাংলাদেশের লিড হয়েছে 100 রান। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।